হ্যালো বন্ধুরা, আমি মনি স্বাগত জানাচ্ছি আজকে আরেকটি রান্নাতে। আজকে রান্না করব, এই তো রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছ দিয়ে তেল ঝাল রান্না করব একটু অন্যরকম স্টাইলে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। প্রথমে আমি রুই মাছগুলোকে একটু লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে সুন্দর করে মেখে নেব। মেখে তারপর হালকা করে একটু ভেজে নেব। দেখুন, মাছটা ভাজার জন্য আমি এখানে কড়াইয়ে 3 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এবার আমি মাছগুলো এক এক করে ভেতরে দিয়ে দেব। একদম হালকা করে একটু ভেজে নেব, একদম হালকা, জাস্ট এপিট আর ওপিট একটু উল্টে পাল্টে ভেজে নেব। এবার আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। প্রথমেই বলেছি যে মাছগুলো একদম হালকা করে ভেজে নেব। তো এরকম একটুকু করেই ভাজবো, বেশি ভাজবো না। তো এইভাবে আমি সবগুলো মাছ উল্টে পাল্টে ভেজে নেব। তো এবার আমি এক এক করে মাছগুলোকে তুলে নেব। এই দেখুন, এতটুকুই ভেজেছি, এর বেশি ভাজিনি, হালকা। আর এই মাছ ভাজার তেলটার ভেতরেই আমি ফোড়ন দিয়ে মশলা দিয়ে দেবো। এর জন্য একেবারে তেলটা বেশি দিয়ে দিয়েছি। তো এই তেলের ভেতরেই আমি তো তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে গোটা 4-5টা লং আছে, 2টো এলাচ, 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম। এবার আমি তো পেঁয়াজ আর রসুন বেটে নিয়েছি। পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে এটাকে একটু নাড়বো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমি 1/2 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। তো এটার সাথে ভাজবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো এটাকে আমি 30 সেকেন্ড ভেজে নিয়েছি কাঁচা স্মেলটা চলে যাওয়ার জন্য। এবার আমি টমেটোটাকে গ্রেট করে রেখেছিলাম, একটা টমেটো এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও সুন্দর করে ভাজবো। আমি এতে মশলা অ্যাড করে দেব। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ মরিচ গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো সাথে মিশিয়ে ভাজবো। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো এবার আমি 1 চামচ টক দই দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে এর সাথে মিশিয়ে এটাকে নাড়বো। তো এবার আমি এখানে 4টা কাজু বাদাম, 1 চামচ সাদা সরিষা আর 1 চামচ পোস্ত নিয়েছি। এটাও এই মশলার ভেতরে দিয়ে একটু ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা লো করে নেবেন, নিয়ে আস্তে আস্তে মশলাটাকে ভাজবেন যাতে মশলাটা লেগে না যায়, তাতে কিন্তু এটা টেস্টটা নষ্ট হয়ে যাবে। এর ভেতরে আমি অল্প একটু পানি দিয়েছি, দিয়ে এটাকে সুন্দর করে ভাজবো। তো টেস্টের জন্য আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু আমি মরিচ গুঁড়োটা কম দিয়েছি, তাই কাঁচা লঙ্কাটা একটু বেশিই দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দেবেন। দেখুন মশলাটা কত সুন্দর ভাজা ভাজা হয়েছে। এই দেখুন একদম তেলটা ছেড়ে দিয়েছে। তো এবার আমি এর ভেতর মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর আমি এখানে দুধ নিয়েছি 1 কাপ। এই 1 কাপ দুধ এর ভেতরে দিয়ে দেবো, সাথে একটু পানিও অ্যাড করব। তো আমি এই দুধের সাথে আরও 1/2 কাপ পানি অ্যাড করে দিলাম। তো এবার আমি সব কিছু মিশিয়ে দিচ্ছি সুন্দর করে।
এটা দেখুন তো এভাবে মিশিয়ে দিয়ে আমি এবার গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। একটু ঢাকা দিয়ে দিলাম, ফিরে আসছি। তো ফিরে এলাম 5 মিনিট পর। এই দেখুন ঝোলে বলক চলে এসেছে। এই তো গ্যাসের ফ্লেমটা কিন্তু লোই রাখবেন। এবার আমি এতে অল্প একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য হাফ চামচের মতো চিনি দিয়ে দেবো। আর এখানে একটা মশলা আমি রেডি করে রেখেছি, জায়ত্রী, জায়ফল আর গোলমরিচ, এলাচ, দারচিনি সব এভাবে গুঁড়ো করে নিয়েছি। তো এখান থেকে আমি অল্প পরিমাণে একটু এর ভেতরে দিয়ে দেব। সবটা কিন্তু দেইনি। দিয়ে আবার এটাকে মিশিয়ে দেব। দিয়ে বেশিক্ষণ না, তো 5 মিনিট এটাকে চুলায় রাখবো, তারপর নামিয়ে ফেলবো। তো ফিরে আসছি 5 মিনিট পর। তো এই তো ফিরে এলাম 5 মিনিট পর। আমার তরকারিটা হয়েই গেছে। তো এবার আমি নামানোর আগে হাফ চামচের মতো তো ঘি দিয়ে তারপর এটাকে নামিয়ে ফেলবো। এই তো দেখুন আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। কত সুন্দর একটা কালার এসেছে আর এত সুন্দর একটা স্মেল বের হয়েছে না, কি বলবো আর। তো এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই তো দারুণ স্বাদের রুই মাছের তেল ঝাল, একদম মানে অনুষ্ঠান বাড়িতে যেভাবে রান্না করা হয় ওইভাবে রান্না করেছি। আপনারা বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ ইয়াম্মি হয়। তো রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন। ফেসবুকের নাম হচ্ছে রঞ্জনা রয় মনি ফেসবুক পেজ। তো প্লিজ বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সবাই টেস্টি টেস্টি খাবার রান্না করে খাবেন। কেমন? আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি রান্নাতে। টাটা।